ওই বান্দার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই যে রোজা রেখে জবান দিয়ে গালি দেয়, জবান দিয়ে মিথ্যা কথা বলে, জবান দিয়ে মানুষের নামে গীবত করে, এই জবান দিয়ে মানুষের নামে বদনাম করে। তার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই। ঠিক কিনা বলো যুবক ভাইরা? There is no meaning of his fasting, man. Please control your tongue. জিহ্বাকে হেফাজত করেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন মুমিন বান্দার সবচেয়ে বড় গুণ হচ্ছে ওয়াল্লাযীনাহুম আনিল লাগওয়ি মুরিযুন। Believers people always they will avoid idle talk. মুত্তাকি যারা হবে, বিশ্বাসী যারা হবে, তারা জবান দিয়ে কখনো বাজে অনর্থক কোনো কথাই বলবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আরাকাতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। You who believed, fear of your Lord, হে বিশ্বাসে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কওলান সাদীদা, and say what is right, যা সত্য তা বলো। জবান দিয়ে মিথ্যা কথা বের করো না, কারণ যে রোজা রেখে মিথ্যা কথা বলে তার রোজা আল্লাহর কাছে কবুল হয় না। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? অতএব নিয়ত করেন রোজা রেখে এই জবান দিয়ে কোনো বাজে কথা বলবেন না। ছোট্ট একটা হাদিস শোনাই। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার নবীজি ডাকতে বলেন, এই মুআয, আলা উমবিউকা বিমিলাকি হাযা কুল্লি, will I tell you the essence of whole Islam? আমি তোমাকে পুরো ইসলামের সারাংশ বলবো। পুরো ইসলাম কাকে বলে? পুরো ইসলামের সারাংশ কি? মুআয বলছে, নাও ইয়া রাসূলুল্লাহ, বলেন কি সেটা? নবীজি দেখেন, আমার চেহারা দেখলে বুঝবেন হাদিসের মিনিংটা কি। নবীজি তার জিহ্বাটা এমনে এমনে বের করেছেন, বের করে ডান হাত দিয়ে বলছেন কুফা হাদা, এই জবানটাকে কন্ট্রোল করো। জবান যদি তোমার কন্ট্রোলে হয়ে যায় তুমি ইসলামের সর্বোচ্চ লেভেলে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই?